এসব কি শুরু হলো নেপালে? অস্থিরতা যেন তার পিছুই ছাড়ছে না। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পার না হতেই সুশীলা কার্কি পদত্যাগের দাবি উঠছে। গতকাল রোববার রাতে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ হয়, আর নতুন করে এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন সুদান গুরুং। বিক্ষোভে মন্ত্রিসভার সম্প্রসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয় সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল। বিক্ষোভকারীরা নিজেদেরকে জেনজি আন্দোলনের নেতা হিসেবে দাবি করে বলেন যে তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। তাহলে কি এরা সেই অংশ যারা সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাননি? বিক্ষোভের সময় সুদান গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি আমরা আবার রাস্তায় নামি তবে কেউ আমাদের থামাতে পারবে না, আমরা তাদের টেনে বের করে আনব। আইনজীবী ওম প্রকাশ আরিয়াল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন। গুরুংয়ের সঙ্গেই গত সপ্তাহের বিক্ষোভে আহত বা নিহতদের স্বজনরাও যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে বেছে নেন। লোকমান সিংকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করার পর আরিয়ালের জনপ্রিয়তা বাড়ে। কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সময় প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদলের সঙ্গে আলোচনায়ও তিনি ছিলেন এবং তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়া খানাল সাবেক অর্থ সচিব। উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি সম্প্রতি কেপি ওলি সরকারের কাছে 447 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে অর্থনীতির দুর্বলতা, সমস্যা সৃষ্টির কারণ, অবিলম্বে করণীয় এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়। জ্বালানি মন্ত্রণালয়ে নেতৃত্ব দেওয়া ঘিসিং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। নেপালের লোডশেডিং দূর করায় তার ব্যবস্থাপনা দক্ষতার জন্য তিনি জনসাধারণের কাছে জনপ্রিয়। কয়েক মাস আগে ওলি সরকার তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছিল এবং তাঁর জায়গায় এসেছিলেন হেটেন্দ্র দেব সাক্য। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেন। মন্ত্রিসভার সদস্য সংখ্যা প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ 11 জন হবে। এর অর্থ যারা ইতিমধ্যে মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের অন্য মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হতে পারে। জেনজি আন্দোলনের চাপে ওলি পদত্যাগ করার পর কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি শপথ নেওয়ার পরপরই হাউস অব রিপ্রেজেন্টেটিভস ভেঙে দেওয়া হয় এবং আগামী 5ই মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।